লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ নিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে আটকের পর প্রথমে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। পরে দুপুরে তাকে আদালতে হাজির করে 2 দিনের রিমান্ড চায় পুলিশ। এ সময় আদালত তার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে জুলাই হত্যা চেষ্টা মামলায় শিরিন শারমিনকে গ্রেপ্তার নিয়ে আসামিপক্ষ আপত্তি তুললেও রাষ্ট্রপক্ষ জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলা ছাড়াও রাজধানী সহ সারা দেশে তার বিরুদ্ধে আরও 7টি মামলা রয়েছে। অজামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারেন। তো সেই কারণে আমরা বলেছি উনি নারী, উনি জামিনযোগ্য, জামিন পেতে পারে সেটেল প্রিন্সিপাল অফ ল, এবং উনি অসুস্থ। এর পাশাপাশি আমরা এটাও বলেছি উনি এই বিজ্ঞ আদালতের একজন আইনজীবী। সেগুলো কনসিডার করে যাকে ওনাদেরকে বেল দেওয়া হয়, জামিনে মুক্তি দেওয়া হয়, ওনার রিমান্ড যে আবেদন করেছে পিপি সাহেব সেটা যাতে রিজেক্ট করেন এবং ওনাকে যাতে ডিভিশন দেয়। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন শুনে, আমি এবং আমার যাতে সহ আইনজীবী যারা ছিলেন সবার সাবমিশন শুনে ওয়াজ প্লিজ টু আমাদের যে রিমান্ড ক্যান্সেলের যে আবেদনটি ক্যান্সেল করার সেটা উনি মঞ্জুর করেছেন, ওনাকে ডিভিশন দিয়েছেন, কিন্তু বেইলের যে আবেদন ছিল সেটি নামঞ্জুর করেছেন। রিমান্ডে না দিয়ে এবং তার যে জামিন চাওয়া হয়েছিল তার আইনজীবীরা সেখানে বক্তব্য রাখেন, তাদের জামিন দরখাস্ত তারা শুনানি করেন এবং তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করেন, এবং রিমান্ড দরখাস্তটাও সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করা হয়।